ছোট্ট বন্ধুরা, সবাইকে নমস্কার। এসো গল্প শুনি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলি, তোমরা মনে হয় সবাই আমার উপরে খুব রেগে আছো, কারণ আমি বিগত বেশ কিছুদিন হলো এই গল্পের আসরে গল্প বলিনি, বলা সম্ভব হয়নি। তোমরা অনেকেই অভিযোগ করছিলে আমি কেন গল্প বলছি না, আমি কেন গল্পের আসরে হাজির হচ্ছি না। তো বিশেষ কিছু কারণবশত আমি তোমাদের এই গল্পের আসরে উপস্থিত হতে পারিনি। তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে তোমাদের এই গল্পের আসরে আমি গল্প নিয়ে হাজির হবার চেষ্টা অবশ্যই করব। আমি খুব খুশি হলাম তোমাদের আগ্রহ দেখে, তোমাদের গল্প শোনার যে ইচ্ছে, আর এটা দেখে আমি খুব খুশি হলাম। আমারও আর গল্প বলার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে গেল। আর তাই আমি আর ঠিক থাকতে না পেরে তোমাদের সামনে এসে উপস্থিত হলাম। আজকে যে গল্পটি তোমাদের সামনে আমি বলবো, তিনি একজন বিরাট মহাযোদ্ধা এবং মহাভারতের এক বিস্তৃত মহানায়ক। তার কথা পাওয়া যায় স্কন্দ পুরাণে অথবা বিভিন্ন লোকগাথায়। মূল মহাভারতে তার কথা কিন্তু আমরা পাই না। তো এই বড় যোদ্ধা, যার নাম ছিল বর্বরিক, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বড় বড় যোদ্ধাদের তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি একা হাতে এই যুদ্ধ যদি শেষ করতে হয়, আপনি একা হাতে যুদ্ধ শেষ করতে কত সময় নেবেন? ভীষ্ম বলেছিলেন আমি 20 দিন সময় নেব। দ্রোণাচার্য বলেছিলেন আমি 25 দিন সময় নেব। কর্ণ বলেছিলেন আমি 24 দিন সময় নেব। অর্জুন বলেছিলেন আমি 28 দিন সময় নেব। কিন্তু বর্বরিককে যখন জিজ্ঞেস করা হয়েছিল, বর্বরিক বলেছিল আমি নিমেষে এই যুদ্ধ শেষ করে দিতে পারি। সবাই অবাক হয়ে গেছিল বর্বরিকের কথা শুনে। কে এই বর্বরিক? এই বর্বরিক আর কেউ নন, তিনি হচ্ছেন এই যে পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধে যারা জয়ী হয়েছিল, পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। তার মধ্যে দ্বিতীয় পাণ্ডব হচ্ছেন ভীম। এই ভীমেরই পুত্র হচ্ছেন ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হলেন এই বর্বরিক। তো তার জন্মকথায় বলা হয়েছে যে আমরা যদি একটু পিছনে ফিরে যাই, যে মূর নামে এক দৈত্য ছিলেন। এই দৈত্য খুব অত্যাচারী হয়ে উঠেছিলেন, আর শ্রীকৃষ্ণের সঙ্গে তার তুমুল যুদ্ধ হয়েছিল। যুদ্ধে মূর নিহত হন, আর নিহত হওয়ার পরেই মূরের যে কন্যা, তার নাম ছিল কামকালিকা। এই মূরের কন্যাও বিরাট একজন যোদ্ধা ছিলেন। তিনি ছিলেন আবার মা দুর্গার আর একজন প্রধান ভক্ত। মা দুর্গার আশীর্বাদে তিনিও হয়ে উঠেছিলেন একজন বড় যোদ্ধা। তিনি শ্রীকৃষ্ণের সামনে অস্ত্র নিয়ে আর দাঁড়ালেন, আর মা দুর্গার যত অস্ত্র তিনি পেয়েছিলেন মা দুর্গার কাছ থেকে সমস্ত অস্ত্র শ্রীকৃষ্ণের উপর প্রয়োগ করলেন। কিন্তু যিনি জগৎ পিতা, তার সামনে সমস্ত অস্ত্রই আর নিস্তেজ হয়ে গেল। এই কামকালিকার এই ধৃষ্টতা দেখে শ্রীকৃষ্ণ ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে তাকে যখনই সুদর্শন চক্র দিয়ে বধ করতে গেলেন, তখনই দেবী দুর্গা প্রকট হয়ে শ্রীকৃষ্ণের কাছে আর তার প্রাণ ভিক্ষা চাইলেন। কামকালিকা এতক্ষণ ধরে
তিনি যে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছেন সেটা বুঝতে পারেননি। আর যখন বুঝতে পারলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছেন, আর তখনই তার পায়ে লুটিয়ে পড়ে তার কাছে ক্ষমা চাইলেন। শ্রীকৃষ্ণ খুশি হয়ে তাকে ক্ষমা করলেন এবং তার সঙ্গে আর ভীমের পুত্র ঘটোৎকচের বিয়ের সম্বন্ধ করলেন। আর ঘটোৎকচ ভীষণ খুশি হয়ে আর তিনি বিয়েতে রাজি হলেন। আর যখন বিয়ে হয়ে গেল, আর বিয়ের সময় শ্রীকৃষ্ণ আর ঘটোৎকচের মা হিড়িম্বা, তোমরা সবাই জানো ভীমের সঙ্গে রাক্ষসী হিড়িম্বার বিয়ে হয়েছিল, আর এই ভীম এবং হিড়িম্বারই পুত্র হচ্ছে ঘটোৎকচ। তো হিড়িম্বাকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এদের যে সন্তান হবে সেই সন্তানকে ছোটবেলা থেকেই তুমি ধর্মকথা এবং আধ্যাত্মিক শিক্ষা দেবে। পরবর্তীকালে কিছুদিন পর তাদের এক পুত্র সন্তান হয়। এই পুত্র সন্তানই হলেন বর্বরিক। শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী বর্বরিককে ধর্মকথা আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছিলেন হিড়িম্বা, আর মা কামকালিকা তাকে অস্ত্রবিদ্যার শিক্ষা দিচ্ছিলেন। একদিন হিড়িম্বাকে বর্বরিক জিজ্ঞেস করলেন, আমার খুব সহজে কিভাবে মোক্ষ লাভ হতে পারে? তখন হিড়িম্বা হেসে বলেছিলেন যে তুমি যদি শ্রীকৃষ্ণের হাতে বীর গতি প্রাপ্ত হও তাহলেই তোমার মোক্ষ লাভ হবে। বীর গতি প্রাপ্ত মানে শ্রীকৃষ্ণ যদি তোমাকে বধ করে তাহলেই তুমি বীর গতি প্রাপ্ত হবে। তখন বর্বরিক খুব খুশি হয়ে বলে উঠল, তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণকে বলবো তোমার সুদর্শন চক্র দিয়ে আমাকে বধ করো। হিড়িম্বা হেসে বলেছিলেন, না না, তা হবে না। ভগবান শ্রীকৃষ্ণ কাউকেই অন্যায়ভাবে আর বধ করেন না। ভগবান শ্রীকৃষ্ণের কাছে বীর গতি প্রাপ্ত হতে গেলে তোমাকে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে, আর তার সমকক্ষ যোদ্ধা হয়ে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, তবেই সেটা সম্ভব হবে। তখন বর্বরিক বললেন, তাহলে সেটা কিভাবে আমি করতে পারি? মা কামকালিকা বললেন, তুমি মা দুর্গার তপস্যা করো। মা দুর্গার তপস্যা করলে তুমি অনেক বড় যোদ্ধা হয়ে উঠবে। মা কামকালিকার কথায় বর্বরিক তপস্যা শুরু করে দিল, ভীষণ তপস্যা। আর এই তপস্যায় মা দুর্গা খুশি হলেন। খুশি হয়ে তাকে নানা অস্ত্রের জ্ঞান দিলেন। নানা অস্ত্রের জ্ঞান দেওয়ার পরেও বর্বরিক কিন্তু খুশি হতে পারছে না। তাকে তো শ্রীকৃষ্ণের সমকক্ষ যোদ্ধা হতে হবে। আর এই মনোভাব বুঝতে পেরে মা দুর্গা বললেন যে তুমি যে আসনে বসে তপস্যা করেছ সেই আসন সিদ্ধ হয়ে গেছে, সেই আসনে বসেই তুমি সিদ্ধিদাতার তপস্যা করো। আর এই কথা শুনে বর্বরিক আর কঠোর তপস্যা শুরু করলেন, সিদ্ধিদাতার তপস্যা। আর এইভাবে দীর্ঘদিন তপস্যার পর সিদ্ধিদাতা আর খুব খুশি হয়ে তার সামনে প্রকট হলো। প্রকট হয়ে তাকে আর আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে তাকে 3টে তীর দিলেন। যে 3টে তীর অমোঘ তীর, যে 3টে তীরের সাহায্যে সমস্ত শত্রু সৈন্য আর সে ধ্বংস করতে পারবে। সেই তীর কি রকম? একটি তীর এরকম যে সেই তীর নিক্ষেপ করলে সমস্ত শত্রু সৈন্যকে চিহ্নিত করে সে আবার তার তুনে ফিরে আসবে।
আর দ্বিতীয় তীর নিক্ষেপ করলে সেই তীর গিয়ে তার মিত্র, তার আত্মীয় স্বজনকে চিহ্নিত করে ফিরে আসবে। আর তৃতীয় তীর নিক্ষেপ করলে সমস্ত শত্রু সৈন্যকে সে বধ করে আর আবার তার তুলে ফিরে আসবে। তৃতীয় তীর এরকম এক অমোঘ তীর। এই তিনটে অমোঘ তীর বর্বরিককে তিনি দিলেন। দেওয়ার পর বর্বরিক কিন্তু আর বিরাট বড় এক যোদ্ধা হয়ে উঠলেন। এবারে ঠিক এই সময় কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা বেজে গেল। কুরুক্ষেত্রের যুদ্ধের যখন দামামা বেজে গেল, বর্বরিকও আর ঠিক থাকতে পারলেন না। কারণ সমস্ত যোদ্ধা, পৃথিবীতে যত যত যোদ্ধা আছেন, সমস্ত যোদ্ধা, বড় বড় যোদ্ধা কোনো না কোনো পক্ষে হয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করছে। আর তাই বর্বরিকও ঠিক থাকতে পারলেন না। তিনিও যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হলেন। তিনিও যুদ্ধ করবেন। তিনি একজন বড় যোদ্ধা, তিনি কি স্থির থাকতে পারেন? তিনিও যুদ্ধক্ষেত্রের দিকে যখন রওনা হলেন, আর পাণ্ডবেরা দারুণ খুশি যে বর্বরিকের মতো বড় যোদ্ধা আর তাদের সঙ্গে যোগদান করার জন্য, যুদ্ধে যোগদানের জন্য আর কুরুক্ষেত্রের দিকে রওনা হয়েছে। ভীষণ খুশি সবাই। কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু খুশি হতে পারলেন না। কারণ তিনি জানতেন বর্বরিকের মনোবাঞ্ছা কি। তিনি খুশি হতে পারলেন না। তিনি কি করলেন? ব্রাহ্মণের বেশ ধরে বর্বরিকের সামনে গিয়ে উপস্থিত হলেন। বর্বরিকের সামনে এসে দাঁড়িয়ে বর্বরিককে বললেন, হে বালক, তুমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছ? তুমি নাকি বড় যোদ্ধা, তোমার সৈন্য সামন্ত কোথায়? বর্বরিক বলে উঠলেন, আমার কোনো সৈন্য সামন্তের প্রয়োজন নেই, আমি একাই এই যুদ্ধ সমাপ্ত করতে পারবো। বলে তাই? বলে হ্যাঁ। বলে তোমার সঙ্গে তো সেরকম অস্ত্রশস্ত্রও দেখছি না, মাত্র 3টে তীর নিয়ে তুমি রওনা হয়েছ। বলে 3টে তীর কেন, একটা তীরেই আমি এই যুদ্ধ সমাপ্ত করে দিতে পারি। বলি তাই নাকি? একটা তীরেই সমাপ্ত করবে? কিভাবে? তখন বর্বরিক তার তীরের রহস্য সেই ব্রাহ্মণ পণ্ডিতকে বললেন। এক তীরে আমি শত্রু সৈন্যকে চিহ্নিত করব, দ্বিতীয় তীরে আমার মিত্র আত্মীয় স্বজনকে চিহ্নিত করব, আর তৃতীয় তীর নিক্ষেপ করলে সমস্ত শত্রু সৈন্যকে সেই তীর বধ করে আবার আমার কাছে ফিরে আসবে। এই কথা শুনে অবাক হয়ে গেলেন ব্রাহ্মণ বেশী শ্রীকৃষ্ণ। বলছে তাই? তোমার একবার একটা পরীক্ষা হয়ে যাক, তুমি যে কথা বলছো সেটা একবার করে দেখাও। বলছে হ্যাঁ বলুন, কিভাবে আপনি পরীক্ষা নেবেন? তারা যেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন সেটা একটা অশ্বত্থ গাছের নিচে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই অশ্বত্থ গাছের সমস্ত পাতাকে তুমি বিদ্ধ করে দেখাও। তখন বর্বরিক আর তার ইষ্ট দেবতাকে চোখ বন্ধ করে প্রণাম করে আর উনি আর তীর নিক্ষেপ করবেন। এমন সময় শ্রীকৃষ্ণ কি করলেন? একটা পাতা, অশ্বত্থ গাছের একটা পাতা তার পায়ের তলায় লুকিয়ে রাখলেন। আর চোখ খুলে বর্বরিক প্রথম তীর নিক্ষেপ করলেন। আর সেই প্রথম তীর গিয়ে সমস্ত পাতাকে আর চিহ্নিত করে আর শ্রীকৃষ্ণের পায়ের উপরে সেই তীর এসে ঘুরতে থাকলো। গোল গোল করে তীরটা ঘুরছে পায়ের উপরে। শ্রীকৃষ্ণ বলছে কি ব্যাপার, আমার পায়ের উপরে এটা ঘুরছে কেন, কি হলো? তখন বর্বরিক বলল যে আপনি আপনার পা সরিয়ে ফেলুন।
হয়তো কোনো কারণে একটা পাতা আপনার পায়ের নিচে চাপা পড়েছে। শ্রীকৃষ্ণ পাটা সরিয়ে নিলেন, আর সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই সেই পাতাটাকে চিহ্নিত করে সেই তীর তার কাছে ফিরে এলো। এবং শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এরকম একজন বড় যোদ্ধা তার সামনে পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় তীর আর তার চালানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ সেখানে পাতাকে বিদ্ধ করা হবে, এখানে কোনো মিত্র বা আত্মীয় স্বজনের বিষয় নেই। তাই বর্বরিক তার তৃতীয় তীর আর নিক্ষেপ করার জন্য প্রস্তুত হলেন এবং তৃতীয় তীর নিক্ষেপ করলেন, আর সঙ্গে সঙ্গে নিমেষে সমস্ত পাতাকে বিদ্ধ করে তার তুনে ফিরে এলো। এই দেখে শ্রীকৃষ্ণ অবাক হয়ে, আর শ্রীকৃষ্ণ তখন বললেন, আমি বুঝতে পেরেছি তোমার এই বীরত্ব, তুমি বিরাট বড় একজন যোদ্ধা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি এই যে যুদ্ধে যাচ্ছ, তুমি কাদের হয়ে যুদ্ধ করবে? তখন বর্বরিক বলে উঠল, যারা যুদ্ধে দুর্বল পক্ষের হয়েই আমি যুদ্ধ করব। আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রীকৃষ্ণ বললেন, তাহলে তো তুমি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করবে, কারণ পাণ্ডবদের 7 অক্ষহীনা সৈন্য এবং দুর্যোধনদের কৌরবদের 11 অক্ষহীনা সৈন্য, ওদের সৈন্য সংখ্যা বেশি, তুমি পাণ্ডবদের হয়ে নিশ্চয়ই যুদ্ধ করবে। বলে, হ্যাঁ, তাই করব। শ্রীকৃষ্ণ এরপরে বললেন, দেখো, এখন পাণ্ডবরা দুর্বল আছে, যখন যুদ্ধ শুরু হবে তখন তুমি কৌরবদের আর নিধন শুরু করবে, কৌরবদের হত্যা করা শুরু করবে, তখন কিন্তু কৌরবরা আবার দুর্বল হয়ে পড়বে, তখন তো তুমি আবার কৌরবদের পক্ষে হয়ে যুদ্ধ করবে। বলে, হ্যাঁ, তাই করব। আবার এইভাবে পাণ্ডবরা যখন দুর্বল হয়ে পড়বে, তখন তাহলে নিশ্চয়ই তুমি আবার পাণ্ডবদের হয়ে যুদ্ধ করবে। এই করে তুমি ছাড়া আর এই যুদ্ধক্ষেত্রে তো কেউ বেঁচে থাকবে না। বলে, হ্যাঁ, তাই তো। বর্বরিক চিন্তা করে দেখলো, হ্যাঁ, ব্রাহ্মণ তো একদম ঠিক কথা বলেছে, তাহলে কি করা যায়? কারণ শ্রীকৃষ্ণ জানেন যে পক্ষ দুর্বল তার সেই পক্ষে হয়েই বর্বরিক যুদ্ধ করবে, কিন্তু এই কোন পক্ষ দুর্বল আর কোন পক্ষ সবল, এটা যুদ্ধ শুরু হওয়ার পর এই আপেক্ষিক ব্যাপার কিন্তু একটা সমস্যা তৈরি করবে। আর প্রতিজ্ঞা অনুযায়ী বর্বরিক দুর্বল পক্ষের হয়েই সে দল পরিবর্তন করে করে যুদ্ধ করবে। তাতে সমস্ত বীর যোদ্ধারাই আর যুদ্ধক্ষেত্রে নিহত হবেন, একমাত্র বেঁচে থাকবে বর্বরিক। শ্রীকৃষ্ণ সেটা বর্বরিককে ভালোভাবে বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পর বর্বরিক চিন্তা করলো, তাই তো, তাহলে তো এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাব? তিনি বললেন, তাহলে আমার কি করা উচিত? ব্রাহ্মণ বেশে শ্রীকৃষ্ণ বললেন যে একটা উপায় আছে। বলে, কি উপায়? উপায় হলো তুমি যুদ্ধে অংশগ্রহণ করবে না। অনেক ভেবে দেখলেন বর্বরিক, বলছে, যুদ্ধে অংশগ্রহণ করব না? আমি একজন এত বড় যোদ্ধা, তাহলে তো আমার পরবর্তী প্রজন্ম আমাকে ভীতু বলবে, আমার নামে বদনাম হবে, আমি এত বড় যোদ্ধা হয়ে। তিনি কিন্তু সেই কথা মানতে পারলেন না।
বললেন, না, আমি এত বড় যোদ্ধা হয়ে যুদ্ধে অংশগ্রহণ না করে পালিয়ে যাব, তা হতে পারে না। শ্রীকৃষ্ণ, ব্রাহ্মণ বেশে শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে 2 হাত পেতে বলে উঠল, ভবতী ভিক্ষাং দেহি, মানে আপনি আমাকে ভিক্ষে দিন। ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণ তার কাছে ভিক্ষে চেয়েছে। সঙ্গে সঙ্গে বর্বরিক বলে উঠল, বলুন আপনি কি চান আমার কাছ থেকে? ব্রাহ্মণ বলে উঠলেন, আমি তোমার মস্তক চাই। চমকে উঠলেন বর্বরিক, মস্তক? বর্বরিক বলে উঠলেন, আমি মস্তক দিতে পারি, আগে আপনার পরিচয় বলুন। বর্বরিক বুঝতে পেরেছে যে ইনি সাধারণ একজন ব্রাহ্মণ নন। আপনার পরিচয় বলুন। তখন শ্রীকৃষ্ণ তার নিজের রূপ ধারণ করেছে। আর বিস্মিত হয়ে বর্বরিক দেখতে পেল তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, জগৎপতি তার সামনে দাঁড়িয়ে আছে। আর এই দেখে তার আনন্দে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। যার কাছে আমি মৃত্যুবরণ করতে চাই মোক্ষ লাভের কারণে, আর তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। হাত জোড় করে বর্বরিক বলে উঠল, হে ভগবান, আমি আমার মস্তক আপনাকে দিয়ে দেব, কিন্তু আমার একটা মনের ইচ্ছে আছে। বলে, কি মনের ইচ্ছে? আমার ইচ্ছে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখার। এই কুরুক্ষেত্রের যুদ্ধ আমি দেখতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে বললেন যে আমার আশীর্বাদে তোমার দেহ থেকে মস্তক আলাদা হলেও তুমি শুনতে পাবে, দেখতে পাবে এবং কথাও বলতে পারবে। তোমার এই মস্তককে একটা উঁচু পাহাড়ে স্থাপন করা হবে, সেখান থেকে সমস্ত যুদ্ধ তুমি দেখতে পাবে। মহা খুশি, মহা আনন্দে আর বর্বরিক নিজের মস্তক আর অস্ত্র দিয়ে কেটে আর ভগবানের হাতে তুলে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণের হাতে। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই মস্তক এক উঁচু পাহাড়ে স্থাপন করলেন, যেখান থেকে সমস্ত যুদ্ধক্ষেত্র সে দেখতে পাবে। এবং এই 18 দিন ধরে যে যুদ্ধ চলেছিল, সেই যুদ্ধ সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ওই পাহাড়ের উপর থেকে বর্বরিক দেখতে পেয়েছিল। যুদ্ধ শেষে কে বড় যোদ্ধা, অর্জুন না ভীম, এই নিয়ে বিতর্ক তৈরি হলো। আর এই বিতর্ক যখন তৈরি হলো, শ্রীকৃষ্ণ সমস্ত যোদ্ধাদের, পঞ্চপাণ্ডবদের বর্বরিকের মাথার কাছে নিয়ে গেলেন। সবাইকে বললেন, আপনারা চলুন, একজনের কাছে আমি নিয়ে যাচ্ছি, সেই বলতে পারবে কে বড় যোদ্ধা। সে সমস্ত যুদ্ধ দেখেছে। বর্বরিকের মাথার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করা হলো, আপনি বলুন কে বড় যোদ্ধা? বর্বরিক হেসে বলল যে আমি তো দেখেছি শ্রীকৃষ্ণকে, একমাত্র যুদ্ধক্ষেত্রে একজনকেই আমি দেখতে পেয়েছি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, যার সুদর্শন চক্র সারা যুদ্ধক্ষেত্র ধরে ঘুরে বেরিয়েছে। শত্রু সৈন্যকে অর্জুন তীর মারার আগেই, ভীমের গদা আঘাত করার আগেই আর শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র আঘাত হেনেছে। আমি এটাই দেখতে পেয়েছি। এবং একজনই যদি বীর যোদ্ধা থাকেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে, তিনি একজনই, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো সবার মোহভঙ্গ হলো এই কথা শুনে। আর
জগৎপতি শ্রীকৃষ্ণ যে মহাভারতের এই কুরুক্ষেত্রের যুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা, উনি অন্তরালে থেকে সব কিছু পরিচালনা করেছেন আমরা সবাই জানি। তো সেই বিষয়ই আর সবার সামনে পরিষ্কার করে দিলেন বড়বড়িক। বড়বড়িকের কাছে এই কথা শুনে সবাই প্রস্থান করলেন এবং বড়বড়িকের পরবর্তী ঘটনা, আরও কিছু ঘটনা আছে। এই গল্প আমি আর দীর্ঘ করতে চাই না, কিন্তু এই বড়বড়িকের মতন একজন মহাযোদ্ধা, মহানায়ক, বিস্তৃত মহানায়ক এই মহাভারতে আছেন, যার গল্প আমরা শুনলাম। এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা অন্যদের শেয়ার করবে। যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এসো গল্প শুনি চ্যানেলের পাশে থাকবে। সবাইকে আমার শুভেচ্ছা রইল। সবাই অপেক্ষায় থাকবে, পরবর্তী গল্প আমি খুব শীঘ্রই নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।